তোমার চাচার ঘর বোন যদি হয়, তোমার ফুফুর ঘর বোন, তোমার মামুর ঘর বোন, তোমার খালার ঘর বোন, তোমার ফিসির ঘর বোন তাকি লইয়া যতজন বইন হল বিয়া করা যাইতাছে অতজন পনির বা একজন উপযুক্ত পুরুষে জমিন চোখ দি চাওয়া আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। চোখ দি চাইয়া যদি মজা ফয়দা হয়ে যায়, তোমার চৌকর দিনা লেখা হইব। হাত দি কুদি টাচ করক হাতর দিনা, অন্তর দিয়া যদি বালা পাও অন্তরের দিনা, ফাও দিয়া যদি ওই বনির লগে দেখা করার যাও ফাওয়ার দিন আল্লাহ তোমার নাম আমল লেখাইয়া দিব নাউযুবিল্লাহ। কোন নারী জাতির লগে লাভ স্টোরি করা আসদ্দুল হারাম, কোন নারী জাতির লগে ফনমাতা আসদ্দুল হারাম। কোনো বইনে যদি জামাই গড় তৈয়া জামাই না তৈয়াও কোনো পুরুষের লগে অবৈধ ফনমাত হইন, এটা শরীয়ত আসদ্দুল হারাম, গুনায় কবিরা নাউযুবিল্লাহ। আই আমার অনেক মা বই নকল আসইন, হে বই নকল বড় আফসোস লাগে। জামাই বেঙ্গলোর গেল, চেন্নাই গেল, মুম্বাই গেল, তোমার মতো খাল নাগিরে বরণ পোষণ দেওয়ার লাগিয়া হাজারো বনিন পাওয়া যায় জামাইয়ের সমস্ত সম্পদ গুলারে লুটিয়া আর এক বেটার লগি বাগিয়া যায়। ঠিক কিনা? করিও না। শরীয়তে তোমার হারাম করিয়া দিছে এক নারীর বা সাওয়া, নারীরে তোমার পৃথিবীর বইন হিসাবে শ্রদ্ধা করো। এক পুরুষে এক বইনেও পৃথিবীর সারা পুরুষ সকলের বাই হিসাবে শ্রদ্ধা করো, বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন। কথা বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, ইমতে গো আছে, লাইন উঠিং গো, এগু ফেসবুকও আছে, এগু মেসেঞ্জারও আছে, এগু হোয়াটসঅ্যাপও, এগু ইনস্টাগ্রামও। এখন ফুয়াইনটি ইনস্টাগ্রাম চালাই, আমার বলিন ইনস্টাগ্রামও বড় এখানে তোমার ফেমাস হাসানানি। হ্যাঁ, বলিনটি ইনস্টা খুব বালা চালাই দেও চালাইয়াবে সরিয়া ও বনিরে হইয়া সাইডগুলোর লোকে ফোনমাতিয়া লাভ ঠাকিঠা না হুজুর একে আমারে ব্যালেন্স দিব, একে রুফার আংটি দিব, একে খানোর ফুল দিব, একে ভাত তাকি জুতা দি গালো এড়াইব ওলানি যাই না। শরীয়ত একজন নারীর লগে ফনমাতা আসদ্দুল হারাম, বুঝা গেছে নি? তোমার মার লগে তুমি মাতো। নাম্বার 3 নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমানের জমিনের মধ্যে সালাম আদান প্রদান করো। পৃথিবীর সব পুরুষে আরেক পুরুষে সালাম দিতে পারবায়, সব নারী আরেক নারীরে সালাম দিতে পারবায়, মগর 14 জন নারীরে 14 জন পুরুষে সালাম দিতে পারবায়, মগর বাকি নারীরে পুরুষ হলে সালাম দেওয়া আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। বুড়া হুজুর ইতা কিতা কইন আমার তালর গরো বইন বিয়াইন রে আমি যদি সালাম না দেই তাহলে কি ঘটনা ঘটনায় আমি কইয়া দিয়ার বিয়াইন হোক আর দেও তোমার জমিন হোক না কেন ই বোন তোমার তালর গরো বইন তোমার বউ হইতে পারেন, এর লাগি শরীয়তে সালাম দেওয়া আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। বাড়ি শালিকা লইয়া শালিকারে সালাম দিতায় না, বাড়ি শালিকার দ্বারকে মুস্কি আসি দিতায় না, এটা আসদ্দুল হারাম। বুঝছেননি? আপনারা বুঝছেননি? ইঠা কিঠা হো আমার বিয়াই নাইছেন, দুই গাল যদি গফ না করিতে আরাম লাগবো। হ্যাঁ, মণিপুর গেছিলাম, গিয়ে কইল হুজুর আপনি হুজুর মানুষ আইসই, বালা বালা কথা কইতে পারবা, আমগর লাগি দোয়া করবা। হ্যাঁ, আপনারা ওলা যদি এখন করে বিয়াই নাইছে তুরা কথা কই মজা লাগবো না? হ্যাঁ না ভাই, কোনো দিন না। বিয়াইন দেন শালিকা দে আপনার ভাই, এটা আপনার বউয়া যাই আছে, আপনি বিয়া করলে যাই আছে। নাম্বার 2 বাবিয়ে পর্যন্ত দেওরে সালাম দিতে পারতায় নাই, দেওরে পর্যন্ত বাবিরে সালাম দিতে পারতায় নাই, শালিকায় দুলাভাইরে সালাম দিতে পারতায় নাই, দুলাভাইয়ে শালিকারে সালাম দেওয়া হারাম নাউযুবিল্লাহ। সালাম না ইনো মায়া ফয়দা লয়, মোহাব্বত ফয়দা লয়, মাতে ফিতনা দেখা দিবে। মাত বুঝছই নি ভাই? মাত বুঝছই নি? হই ভাই কান ওখানে ইলাও তো কত জায়গাত আছে, দুলা ভাইয়ে শাড়ি লিয়া চুপপত্তি দৌড় তুলে আর গড় বড় বইনে চকুর পানি দি মুসল্লা বিদায় হো। ঠিক কিনা? তা করিও না, এটা যাইজ না টুটেলি না। অন্য নারীরে শ্রদ্ধা করিও, সম্মান করিও, অন্য নারীর প্রতি মহব্বত লাগাইও না, মগর বিয়া করে তাইরে মহব্বত করিও। মাত বুঝছেন নি কা? বিয়ার আগে একজন বনিরে দ্বারে বিয়া করা হালাল, ই বেটিরে বিয়া করার বাদে আপনি তাই রাতের মধ্যে আংটি দেওয়া টাচ করা, তাইর মুখে দিয়া হাগাল্লা খান সাওয়াই তাও শরীয়তে হারাম করিয়া দিছে নাউযুবিল্লাহ। এলাই গার্লফ্রেন্ড বানাইও না, বয়ফ্রেন্ডও বনিও না, বেস্ট ফ্রেন্ডও বানাইও না, বেস্ট ফ্রেন্ডইও হইও না। হাত বুঝছেন নি খা? এটা হইও না। ওরে হুজুর আমার ক্লাসমেট হল আসন, ক্লাসমেট তোমার থাকতে পারো, প্রয়োজনে খাতা আদান প্রদান করতে পারো, মগর খাতার সিফার মধ্যে চকলেট আর বিগ বাবুল দিয়া, চকলেট আর ফুলর তুলা দিয়া আর ইংলিশে হি শব্দ এইগুণ আদান প্রদান করা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। বাত বুঝছই নি ভাই? নাম্বার 5
বর্তমানে 31 নাইট চলে গেছে। 1 জানুয়ারিতে আমার কিছু মুসলমান নামক কুলাঙ্গারা হল জমিন আসেন ইতায় রে ভাই সিডি লাগাইয়া সাউন্ড বক্স হল লাগাইয়া গাড়ি লাগাইয়া আপনার আনিপুর টু আপনার নিবিয়া টু আর কে নগর টু আয়না খাল পর্যন্ত চক্কর দিতা। এটা শরীয়ত আসাদুল হারাম নাউযুবিল্লাহ। 31 নাইট পালন করা মুসলমানের জন্য হালাল না হারাম? জুড়ে বলেন হারাম। 31 নাইট নাই, পিকনিক খাওয়া নাই। ও আজকে গতকালকে আমার এক সাংবাদিক ভাই রিপোর্ট দিচ্ছেন যে পিকনিকও গিয়া 16 জন মানুষ মারা গেছেন। খুব আলহামদুলিল্লাহ। আজকে হইলা এখানে জোরে করি খাওয়া আলহামদুলিল্লাহ। ওটা মরে গেছে তো ভালোই হয়েছে। আঙ্গর কি প্রবলেম? আঙ্গর তো ভালো হয়েছে। ওইটা হইটা গেছে, মইরা গেছে, জাহান নামে সইরা গেছে। ঠিক হয়েছে না? পিকনিকও গিয়া মরছে, আমি ইন্নাল্লাহ হতাম। নাম্বার 6, ইয়াবা ব্যবসা করা হারাম, ট্যাবলেট ব্যবসা করা হারাম, গাঞ্জা ব্যবসা করা হারাম। শরীয়ত বিরোধী যতটা ট্যাবলেট মুসলমানে ব্যবহার করো ইতা শরীয়ত সম্মত আসাদুল হারাম নাউযুবিল্লাহ। কোনো ভাইয়ে যদি ইয়াবা ব্যবসা করিয়া ড্রাগসের ব্যবসা করিয়া টাকা দিয়া খেওরে উমরা হজো ফাটায়, একজন খেনে 1000 জনও ফাটায়, আমি জামিন হুসাইনে আল্লাহর কসম খাইয়া কইয়া যাইয়ার ইতা পয়সা দিয়া 1000 বার খেন, লক্ষ লক্ষ বার উমরা খেন, ফরজ হজ যদি কোনো মানুষে আদায় করে ই হজ আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। শয়তানে হলো গিয়া কইব র ভাই তুই আমার লগে বাটপারি কর লাগিল কি তো হইছে যে তুই তো আমার মই করো ভাই আসলে আমার টাকা দিয়া তুই মানুষের উমরা করো আমার লগে বেইমানি কর লাগিল। শয়তান হবো ভাই। এর লাগি মাঝে মাঝে দেখিও গুছা করিও না। ও যে আমার ভাইয়ান বাইরে কান্ট্রির তাকইন স্টেটও তাকইন খোঁজ নাইয়া বালা করি নয়া এলটো এখন লওয়া যায়নি ভাই, মাত্র না লওয়া যায়নি। কিন্তু আমরা কিছু কিছু যুবক হল বরাকবলিক দেখা যায় পয়লা সপ্তাহ গ্ল্যামার বাইক, বাদর সপ্তাহ KTM বাইক, এর বাদর সপ্তাহ 120+ বাইক, এর বাদর সপ্তাহ কি হইবে R15 বাইক, এর বাদর সপ্তাহ আক্তা দেবা সুইফট লইয়া আইছে, এর বাদর সপ্তাহ আক্তা দেবা থার দিয়া হারি উমিস্থল দেন আছে না নীলা। আমি দিকার করিয়া ইকে ঠেকাই গুলো খানো পাইল তার বাপর টেকানি তার দাদার টেকানি এটা হৌ শরীয়ত বিরোধী হারামত টেকা। এর লাগে ইটা দেখে এগুলো স্যালুট দিয়ে না মার হাওয়া দিও না, ই স্যালুটে মার হাওয়ায় সাবে কুচ্চু করতা না। এর লাগে দিকার করিয়া টেকাই গুলো খানো পাইলে ভাই। আর খালি আমার মসজিদের ইমাম সাহেব বজ আমালি আপনি যাকে এবার আমি টেকা যত লাগে দিলাইমু, তোমার ভাইখানার টেকা দিয়া, তোমার ইয়াবা ব্যবসার টেকা দিয়া ইমাম সাহেব কেন মুহাদ্দিস সাহেবরে হজ যদি হাঁটা হজ কবুলই বলি আতই না কেন? হ্যাঁ হুজুর গুজা করছেন এটা ওলা চলেন নানি? কিছু ট্রেভেল সকল বার হইছে বরাকবলি আঙ্গর ট্রেভেলসে গেলে আপনারা সবাই সব রকম সহযোগিতা পাবেন। আমি এদেরকে জিজ্ঞেস করতেছি আপনারা যাদেরকে নিয়ে যাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন টাকাগুলা কোথার থেকে আসছে। এখনও গিয়া খান দিয়া চকুরখানি হেলাইয়া আর ইয়াবার টেকাগুলো হালাল করতে হইল। হ্যাঁ আল্লাহ তোমার ফুরকি পারবো আপনি মাতলে তো গুছা করি যাও তা করিও না। ও ভাই উমরা করো বালা কথা, কিন্তু যারার উপরে হজ ফরজ এরার উমরা দিয়ে ভার করিও না। যারার উপরে হজ ফরজ এরার উমরা দিয়ে ভার করিও না। এরার আগে হজ ফাটায়, এরার উপরে হজ ফরজ উমরার যাক বালা কথা। ট্রেভেল সকলে যে সহযোগিতা দেয় এটা বালা। আমি ইটার উপরে আমি সমর্থন আছি, মগর হারাম টেকা দিয়া কেউ যাইও না। যারে দেখো আমারে ও গত বছর আগর বছর বড় খোলার এক মানুষে 6.5 লাখ টাকা দিচ্ছে যে আপনি যাই কইছে নেবা হইল ওখানে টেকাই গুণ কতটুকু হালাল কতটুকু হারাম আমিও তো জানি না। তুমি কিবা আগুন দিয়ে আমারে তোমার গুণ হালাল বানারা থামার এইবার হাম ও গাড়ি লইবার লাগে টাকা দিছে 4.5 লাখ 25 লাখ তো না আমার আমি ওরা চলব আল্লাহ যদি চালায় এটা ওভার বেদান দে ভাই জামিন সাইডে দেই আমি টেকা বিকি না দরকার নেই। কারণ এক লুকমা হারাম দিন খাইন ও দিকক হুজুর দে নবী ফরমাই 40 দিন পর্যন্ত এই মানুষের নেক দোয়া নেক ইবাদত আল্লাহ কোনোদিন কবুল করে না। মুফাসসিরে কেরাম ওখানে লেখরা এই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান দোয়া কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। গীতা করিও না। ও যুবক ভাইয়া মেহনত করো, নিজের ফিউচার নিজে বানাও, হালাল তরিকায় বানাও। আরে ভাই মুর্শিদাবাদ তাকিয়া, ক্যালকাট্টার তাকিয়া, বিহার তাকিয়া, রাজস্থান তাকিয়া আমার ভাইরা ভাইয়াইতে বরাকবলির তাকি কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া লইয়া যাইতরা। তুমি বেঙ্গলোর গিয়া মেহনত করদায়, চেন্নাই গিয়া মেহনত করদায়, বিভিন্ন কান্ট্রি গিয়া মেহনত করদায়, ইনো বরাকবলিত করো না।
হালাল তরিকায় ব্যবসা করো। নবীজি কইছেন ব্যবসা করা সুন্নত, আল্লাহ কোরআনও ব্যবসার কথা কইছে। এর লাগি ব্যবসা করিও হালাল তরিকায় করমু তো ইনশাআল্লাহ। দূরে করি করুন ইনশাআল্লাহ। ই ফাতিয়ালার জমিনও যদি কোনোকে ট্যাবলেটর কারবার করে, ইয়াবার কারবার করে, ড্রাগসর কারবার করে, ইগু মারা গেলে ইগুর খানদানোর মানুষে যদি আপনারা ভাত ফরিয়া খান্দইন, ইগুর জনতা আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। জোরে করি করুন ইনশাআল্লাহ। ইগুর জনতা যাইও না, ইগুর জনতা ফোড়াইও না। জনতা যাই না 500 টাকা খেলে 5 লাখ টাকা পকেট আনি হারাইয়া দেও। এর বাদেও আমরা জনতা যেইতামে রাজি আছি ইনশাআল্লাহ। এক দেশদ্রোহী কারবারর, শরীয়ত বিরোধী কারবারর একটা মানুষের যখন বয়কট করবায়, জনতা বয়কট করবায়, বিবাহ বয়কট করবায়, ই শিক্ষা ইকান গোটা হামসায় ভাইব না পাথর না কেন খালিও না জিও করায় ক্ষমতা তো নাই। এর লাগে কমিটির যারা আসো মাইন করিও না, ওটা কিছু পদক্ষেপ নেও। হামসায়া ঠিক করতে হইলে, কুলাঙ্গার ইগুন কিছু ঠিক করতে হইলে ওটা পদক্ষেপ আমরা দরকার ইনশাআল্লাহ। কি দরকার আবার শরীয়ত বিরোধী ব্যবসা করতো? আরে ভাই, আমার চকুর দেখা করিয়ার 2019 গফ করিয়ার আমি খাদিরগাম মসজিদের ইমাম আসলাম 2019 গফ করিয়ার। এক মুসলমান হুয়া আমি বাথরুমে হামাইছি, গোসল করতাম, গিয়া দেখি রে ওদের স্টেপলারের পিন দেখছো তো, ও পিনটা কি তুরা নাম বইব শুই একটা আবার হারাইয়া বইছে। আর আমি দেখি কিতা হারায়, আর ও শিখ দিতেও মানুষ জমসই ও পর্যন্ত ফিটিলা ওলা বাস মনে হয় 14টা ফাটাইছেন আমার সামনে রে ভাই, একটা বার্তা একটু শিখ দিল না। খেনে কৌসাই দেখো মারছে, এগে তার শরীর কান মাটি বানাই গেছে। নাউজুবিল্লাহ হইতা না। ও মুসলমান ভাইয়া, ইটা ব্যবসা করিও না, ইটা লাগাইও না, ইটা খাইও না, ফার্মো তো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ের ফার্মায় তো ইনশাআল্লাহ। তা করিও না, হালাল করো, মানুষের আজিরা খামো যাও, এখে দান খেত করো, তবুও হালাল তরিকায় জন্নত লইতে পারবা। দুনিয়ার আরাম আশ দিয়া জন্নত লইও না রে ভাই, দরকার নাই, ভারতাই না জন্নত লইতে। ইটা মাঝে মাঝে তার টেকা লইয়া গুড়িতরা মনে করো, ইটা হাবুগুলির কিতা টেকা হালাল নেই, ও তো 10 গুড় হালাল আছে, 100 গুড় 90 গুড় হারাম। এলাকি গুসা করিও না, সোশ্যাল মিডিয়ার আন্ডারে যতজনে ওয়াজ হুন্ডায় মাইন্ড করিও না, হারাম তাকে নিজের বাসায় ফার্মু তো ফারা যাইব তো। ব্যবসা করা হালাল, কাপড়ের ব্যবসা করো, যে কোনো ব্যবসা বাণিজ্য শরীয়ত সম্মত তুমি করতে পারো। যদি হক মাতিয়া তুমি যদি ডেইলি 2 টাকা লাভ করো, ওটাও শরীয়তে তোমারে হালাল বানাইয়া দিছে। মগর 5 কোটি টাকা 2 টাকা যদি তুমি হারাম ঢুকাও, ও 5 কোটি টাকাও হারাম হয়ে যাব। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা হালাল তরিকায় নিজের লাইফ কাটাইতাম। এখন আই সামান্য আগে দিয়া যাই, আমি সময় বেশ নিয়ার গিয়া ইনশাআল্লাহ আমি আঠাইলিয়া। নাম্বার 3, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন ফরমায়, জিনা করা শরীয়ত সম্মত নাই, হারাম। জমিন মাস্টার বিশন করা হারাম, জমিন মাস্টার বিশন করা হারাম। মোবাইল পর্নোগ্রাফি দেখা হারাম, মোবাইল ভিডিও দেখা হারাম, মোবাইল অডিও গান শুনা হারাম, অডিও গান দেখা হারাম, অডিও কনসার্ট দেখা হারাম। যদি কোনো যুবকে জমিন মোবাইল পর্নোগ্রাফি দেখিয়া নারী জাতির লগে ফোন মাতিয়া জমিন যদি মাস্টার বিশন কর, জমিন যদি মাস্টার বিশন কর, হস্তমৈথুন জমিন কোনো পুরুষে কর, নবীয়ে ফরমায় ও পুরুষ সকলের কিয়ামতের ময়দান আল্লাহ হাত গুলারে গর্ভবতী বানাইবা। নাউযুবিল্লাহ। এর লাগি আমার বনি বাইসাবর লোকে ফোন মাতি বেশ এখার সীমা লঙ্ঘন করিও না, বাইসাবর বেগরণে রাখ। এর লাগি অবৈধ ফোন মাত না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। বিয়া করিয়া বেঙ্গলোর থাকি গিয়া বেটির লোকের সারা রাত মাটিও কোনো অসুবিধা নাই। বেটিরে বিয়া করিয়া গড় তৈয়া হন গিয়া কই ও শোনা শান্তি ভাইয়ার না, তোর মুখ কান্তা না দেখলে এটা সোয়াবর খাম, ইটা যাই আছে। যারে মোহর দিয়া বিয়া করছেন তাই লোকে সারা রাত গফর কুয়া ও ওয়াজ থাকি যাইতে যত ফুয়াইতে বিয়া করছো 12 মজা উপগেটো 1 মজা হারাইও, মিষ্টি বসে ফান 2-3টা হারাইও, রুমো দাও আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আপনার আস্তা বিয়াল থাকি দেখি আন্নারা মুস্কি আসি ওখান দিও, ওখানো ফরিস্তা হলে সব লেখবা। হো সুবহানাল্লাহ, জোরে করি হো সুবহানাল্লাহ। তা বার্তায় না খালি ফেন করি খাইবে ওই ঠিকটা খানো আসলে 1 তালাক 2 তালাক তোর মা তালাক ইকান ভালো লাগি তো বেটিতে ভালো ইয়া যায়। বিয়া করিয়া বেটি করে মায়া মহাব্বত করিও, 12 মজার মশা, চিপসর ডুঙ্গা, ফানোর মশা ওটা মাঝে মাঝে দিও পারবাই তো। আল্লাহ আরে কত শরম না, বেটি মহব্বতে সালাম। নবীজি 11 জন উম্মাহাতুল মুমিনিনের লগে সংসার করলা, জীবনে কোনো উম্মাহাতুল মুমিনিন হলে নবীজির বিরোধিতা করলা না রে ভাই। এমনকি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনে আসলা অতদিন নবী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। সুবহানাল্লাহ, কত মায়া আসলো।
হজরতে খাদিজার নবী দিয়ে কইতরা আমি গারে হেরাত যাইতাম আল্লাহর দিয়া নেমুক নোয়ার লাগিয়া আমার খাদিজায় ফাত চপ্পল নাই খড়ম নাই টিফিনের মশা লইয়া ও খাটা ফাত্তর দ্বারা গেছো হজ হইতে পারবায় গারে হেরাত যাইতে এখন তো রাস্তা বানাইয়া দিলাইছে বান্ডা বান্ডা ফাতর এটা বেলেটর লাখানদার ও তা বাইয়া 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 হজরতে খাদিজায় নবীদের খানির মশা ফসাইয়া দিতা হৌ সুবহানাল্লাহ দূরে করি হৌ সুবহানাল্লাহ আল্লাহ কি বাইয়া সময় মতো বিয়া করিও বেটিরে মহব্বত করিও শরীয়তে যেন হারাম করছে বিয়া করিয়া যদি মনে করো আমি সাজেশন দিয়া না কোরআনে সাজেশন দেন বিয়া করিয়া যদি মনে করো এক বেটির দ্বারা তোমার তৃপ্তি না শান্তি না ও শরীয়তে কর মাসনা ও সুলাসা ও রুবা 2 নম্বর বিয়া খান করো তবে অন্য বেটির লগে ফোন মাতিও না অন্য বেটির কাছে গিয়া তোমার স্ত্রীর আমানত খেয়ানত করিও না অন্য বেটির কাছে গিয়া তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করিও না কোরআন এখন এক বেটি বিয়া করিয়া হইছে না মানের না তোমার নম্বর 2 মাসনা 2 নম্বর বেটি বিয়া করো 2 বেটি হইছে না ও সুলাসা 3 নম্বর বেটি আনো 3 নম্বর বেটি হইছে না ও রুবা 6 বেটি এক লগে বিয়া করিয়া এক পুরুষে গরো রাখতে পারবা আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ আরো জোরে করি কও সুবহানাল্লাহ ও মুরব্বি হল যারা আসো শাসিন যদি নাই তখন তে তোমার 30 হইলে 35 বছরের বেটি এগু বিয়া করিয়া যাইতেছে ইনো আমরা কিছু ফুয়াইতে কইবা হুজুর আব্বা বুড়া হয়ে গেছেন আর বিয়া করিয়া কিতা করতা আমি ফুয়ায় খেদমত করমু থান বুবে খেদমত করবা আমি দিকার করিয়া তোমার মা তোমার বাপর খেদমত যতক্ষণ করতে পারবা অতক্ষণ তুমি পারবাই না তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা অতক্ষণ তোমার বইনে পারবা নি তুমি পারতে না তোমার বইনে পারতে না তোমার বউয়ে পারবো নি শরীয়তে কড়া মাসলাদের তোমার বউয়ে তোমার বাপর 8টি বাত ফাউটি বাত লাগার বাদে তোমার বাপর দিল যদি শয়তানি ওয়াসওয়াসায় কোনো হদবদ আই যায় তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হয়ে দিব নাউযুবিল্লাহ হইতে না হ্যাঁ এখন খাইতে আব্বা এর লাগি মুরব্বী হল বিয়ার লাগি তৈয়ারও বিয়ার এখন করো ইনো ফুয়াইতে কইবাই বলে বাবা যদি খাম বাড়াই দেন সম্পদ কমি দিব সম্পদ কম তো কিসারে হেই বেটা বাপে তার বিয়া করতো সম্পদ বেশ দিত না কম দিত বাপে জানে প্রতিজন মানুষে প্রতিজন পুরুষ হলে গুনাহ করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ বিয়া বাড়ির থাকি কুসংস্কার গুণ আমরা হরাইতাম চেয়ার টেবুলও বিয়া বাড়ির যে খানির আইটেম করা হয় আর বা মেসা বকল গুছা করিও না রে বা তুমি আর মেসা বকল কিছু গরমও মিম্বরও গরমও যে বিয়া বাড়ির চেয়ার টেবুলের খানির আইটেম করবা এই বিয়া বাড়িত মেসা বকল যেতাম নাই পারবো তো ইনশাআল্লাহ যাইও না তুমি যেন বরযাত্রী হলো যাইও না চেয়ার টেবুলে খাওয়া সুন্নত নি মুস্তাহাব নি এটা খ্রিস্টানোর কালচার লামাত বইয়া খাবা কইবে না এটা আধুনিকতা আল্লাহর ঘর আধুনিকতা ফরিস্তায় দেমতে দুধ ধরি উঠাইয়া এক বক্সিন দিবা 70 গজ মুড়ো হারাইবা কইবা আধুনিকতা কেমন আরাম পাইলে লাগি না বিবাহ বাড়িত আপনি ডিজিটাল লাইনে কোনো বিয়া না ফার্মুঠো এখন আমরা বিবাহ বহন হয়েছে আমি উদারবন মাদ্রাসাতে 1 বছর আসলাম আমার মাদ্রাসার প্রেসিডেন্টের বিবাহ মহল ও বিশ্বাস করতে না আপনি দিকার এখনও দিকার করলে ভাইবা আমার গিয়ারলে খুঁজলে বেঠায় হুজুর দেতা লাগে লইয়া খাকুয়া আরও চেয়ার আছে বোকা কইলাম এই আমি তোর গুলাম আইছি অধিকার করবা যেখান মাইক খুঁজে এখন এখনও গিয়ে অধিকার করবা খাইছি না আমার মাদ্রাসার ফুল স্টাফে মাদ্রাসার মহতমিন তাকে লইয়া কুমেটিয়ে টানিয়া বুয়াইতে পারছেন না খাওয়াইতে পারছেন এর লাগে আমি মাইকু গরম মাথি এর লাগে এটা কুসংস্কার এটা শরীয়তের ভিতরে কোনো খাম নাই শরীয়তের বিরুদ্ধে চেয়ার টেবুল আনলে খরচ কম হয় না বেশ হয় বাতো না এখানে সিডি টিভি যেটা এটা যাইতেছে নি এটা না এটা টোটালি করিও না ভার মতো ইনশাআল্লাহ এটা করিও না ও যুবক ভাইয়া বিয়া করিও সুন্নতি বিয়া ও মেসা বাসই তানে আইয়া কইও বাপরে দি দাওয়াত দেবাই হুজুর আগামী জুমাবারে আমার ফুয়ার আকদে নিকা জুম্মার নমাজ পড়িয়ার বা ওখান তোরা কষ্ট করে আদায় করিয়া দিবা উকিল সাক্ষী কুয়া খাজুর 1-3-4 খেদি 5 খেদি লইয়াও মেসাবে খুতবা ফোড়ো কুয়া উকিলে বিয়া ফোড়ো কুয়া মেসাবে দোয়া দিবা আর মিম্বরটা কি উবাইয়া খাজুরকু নিঠাইয়া দিও ওগুর নাম সুন্নতি বিয়া কও সুবহানাল্লাহ দূরে কও সুবহানাল্লাহ শরীয়তে কর বিয়া করার বাদে তোমার ফ্রেন্ড হলে না ফ্রেন্ডই হলে খুশ করতে হয় তোমার বাড়িতে তুমি অলিমা করিয়া তোমার বাড়িতে অলিমা করিয়া হোর বাড়িতে গিয়ে আবার খিদাত খাওয়াইতা এটা করিও না ভার মতো ইনশাআল্লাহ হোর বাড়িতে না নাম্বার 3 নাম্বার 8 গেছিলাম নাম্বার 9 বিয়া করার বাদে হোর বাড়িতে থাকি সুঙ্গার মশা খাওয়া শরীয়ত জায়েজ না হারাম হালাল না হারাম আর দূরে করি খাও মাতরা না ডরাইয়া কিবা নিও মশা বন্ধ হয়ে যায় সুঙ্গার মশা হালাল না হারাম হারাম
কোনো বেটিরে জুলুম দিয়া কোনো হরিয়ে যদি বুধবাও সুঙ্গার মশা না খাইলে ওই থনায় আমি জাবির হুসাইনে ফতুয়া দিয়া যে ইয়ার পিছনে লেফটিনোর ট্যাঙ্কি আছে উদলা করো সাইলেন্সারও ফাইট দিয়া বেদান ঠানো ঠিক আছে সুঙ্গার মশা দিও না কত ঠেলালে এখান থেকে বাবাই কত রিক্সা আলা এখান থেকে সুঙ্গার মশার লাগি তা করিও না সুঙ্গার মশা ডিমান্ড করি খাওয়া হারাম ফিটার মশা ডিমান্ড করি খাওয়া হারাম ইফতারের মশা ডিমান্ড করি খাওয়া হারাম হৌর বাড়ির থাকি এক লুকমা লবণ ডিমান্ড করিয়া খাওয়া হারাম না হালাল হৌর বাড়ির থেকে জেদ মাল্লা বেটি বিয়া করার বাদে বেটি যদি ভালো সারা ঘুমায় না ও হইও বইন্ডে আমি গরিবর হুয়া কৃষকর হুয়া আমার ওসিয়ত আসলো চকিত লইয়া হতিতাম ও চকিত এই না ওই তো না ইম্পসে বলতে কিতা লাগে বুড়ে ভালো বলে বই না আমি ভাবতাম না আমার ওসিয়ত নাই ও বাপরে খো ভালো দিত ও তাই বক্স ভালো গানকার সিঙ্গেল ভালো গান তাই জানে তাই আল্লাহ কিন্তু তুমি ডিমান্ড করে কিচ্ছু আনিও না ভালো মতো ইনশাআল্লাহ কোনো নারী জাতিরে কষ্ট দিও না জুলুম দিও না আমরা একটা হরি নকল আছেন আমরা একটা হরি নকল আছেন দেখবা লাগা করো খাইয়া গার হইতে ইয়ে যার আইয়া বৌরে শুনে বেড়ে গেটলাম বাড়ির বাবির বাড়ির দেখছি টান ফুয়ার পর যে মুঠা মুঠা সুন্দর ভাব বকল আইসে তাই জন্য খুঁটা দিতে ওলা কইনানি মাঝে মাঝে হ্যাঁ এটা যাইত না রে বা বনি ও মা অকল তুমি তাই নো মা রে বা যে ফুড়ি গু আনছু ইগু তোমার ফুড়ি মনে করিয়া গড় রাখিও এবারে নির্যাতন করিও না এক ফুয়ার বউয়ে যদি চকুর পানি ফেলাইয়া বদুয়া দিলায় খোদার কসম খাই কিয়ামতের দিন তুমি হরি রে তুমি জামাই রে জালিমকল লিস্ট আল্লাহ জুলুম করায় জালিমকল লিস্ট নাম অন্তর্ভুক্ত করাইয়া আল্লাহ তোমারে জাহান্নামও দিব হোক নাউযুবিল্লাহ জোরে করি খাও নাউযুবিল্লাহ বুঝলা কি আমরা বিয়া বাড়ির থাকি ই কালচার হরাইমু ইনশাআল্লাহ নাম্বার 9 10 দাও ফুয়াইতে বিয়ার দিন মধ্যে ফিন্দা যাইত না লাল খরিয়া খাবারে হাতে তে মেহেন্দি খোফালেতে সিটি অগবিয়াই রসমতি খেলতে মেহেন্দি এটা যাইত না ছেলেরা মন্দি ফিন্দা দাড়িত লাগাও সুলো লাগাও সুন্নত দাড়িত লাগাও সুলো লাগাও আথো নাই সুলো লাগাও দাড়িত লাগাও যুবক ভাইয়ান বুধ নাই খাও মন্দি লাগাইতে দাড়ি তার চুলো আথো না বলে না রে ভাই তা মানেন না বাবিয়ে মানেন না চুলা লাগাইতা বাবি দেখো থান তুথাত পেশ করে লাগাই দিতা তবু তুমি না মাত বুঝছেন নি মন্দি ফিনতে বিয়ার দিন পুরুষ হকলে না বেঠিন বইনিতে লাগাও দেখুরে বিয়া করতে তাই বেদানু লাগাও কই এখানে আস্থা মুখো লাগাই আপনার বাই তাই তো মেকআপ না করিয়া মন্দি লাগাই লাস্টিং করবো না মাতো না কেন মন্দি লাগাই লাস্টিং করবো কিছু বনি না আমরা চাকরিয়ান জামাই লইতাম চাকরিয়ান আলির ঘর চাকরিয়ান আলি হ্যাঁ আসুন না নিলা কিছু বনি বেজান বনি না আসুন চাকরিয়ান হাই চাই আর এই হাইয়ে বাদে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ঠিক আছে নি গান গুসা করিও না আমার মা বোনির ফাতিয়াল আর বোনির গুসা করিও না সোশ্যাল মিডিয়ার সামনে মাতিয়ার বেদান হইও না চাকরিয়ান জামাইলো বালা কথা চাকরিয়ান জামাই লইলে তুমি সুখী বিটা কি হয়েছে মেসাবর গলো এক দিনদারের গরো যে সুখে খাইবায় এক হাফিজে কুরআনের গরো যে সুখে খাইবায় চাকরিয়ানের গরো তো সুখে না হ্যাঁ আমি সব চাকরিয়ানকে টার্গেট করিয়ান না সব সরকারি এমপ্লয়ারকে টার্গেট করিয়ান না জাস্ট বুঝাইতাম চাইছি জমিনও আপনার মেয়ে উপযুক্ত হইলে আরে উপযুক্ত পুরুষের সামনে তাইরে প্রাইভেট ফরানি আসদ্দুল হারাম কে কইছে দুনিয়ার লাইনে হালাল কোন মেসাবে ফতুয়া দিলা আপনারে আপনার ফুরি বড় হইছে এইচএস কলেজও পড়েন আপনার ফুরি ডিগ্রি কলেজও পড়েন ওলা আরেক ম্যাডামর কাছে তাইরে টিউশন দেই আপনি বাবা লগে যাই আপনি বড় ভাই লগে যাই আপনার বোনের লগে যাই না রাই না ড্রাইভার রাত দিয়া হিয়ালো রাত সাকো মুরকি দেরায় মাথা হতো নিয়ে খালি মোলা মাথা তাই গোলা ওলা নি আতাই বোন না খালি মায়া দিব লাগে টুটেলি না শরীয়ত আসদ্দুল হারাম উপযুক্ত ও ভাই সাসার গরর বই শরীয়ত এখন 14 জন নারী ব্যতীত 14 জন পুরুষ এই 14 জন নারীর সামনে বারোইতে পারবো যতজন নারী বিয়া করা হারাম অতজন নারীর দ্বারও যেতে পারবায় গপ করতে পারবায় সামনে যেতে পারবায় আর যতগুলো নারী বিয়া করা হালাল অতগুর দ্বারা গল্প করা ওগুর মুখে দি ছাওয়া ওগুর ঠেঙ্গে দি ছাওয়া ওগুর হাতে দি ছাওয়া ওগুর টুটে দি ছাওয়া একজন পুরুষের লাগি একজন নারীর লাগি আসদ্দুল হারাম হো নাউযুবিল্লাহ আর দূরে করে খাও নাউযুবিল্লাহ ওয়াজ বললে কিছু মেসা বকর এলার্জি হয়ে যায় কিছু মাতে খেনে দিন অনবারের তো যে মুরব্বী খেয়াল করার কথা তার উপযুক্ত ফুরি তার দাম দোল্লকে তুলিয়া দিত না শরীয়তে না করে যে হালি হয় এই হালি যদি উপযুক্ত হয় ভাইয়ার গুসা করিও না হুজুরতে আমার হালি লিয়া গুড়িতাম গুড়ো না তোমার বউ আর তোমার হালি খরে সিটো বউ আর তুমি আগর সিটো একলা লিয়া গাড়ি চালাও অসুবিধা নাই মগর তোমার হালি তোমার দারোয়ার বউ ফিসে এইগু যাইত না চূড়ান্ত পর্যায়ে হারাম উঠা তোমার উপযুক্ত যদি শালিকা হয় তাহলে তুমি দুলাবাইয়ে তোমার শালিকা লইয়া আমরা ভাই সাহেব ডাকি চলে আনি স্যার
আমরা বনি জামাই আপনার বাইসাব ডাকিতাম, আপনারও তো বাইসাব ডাকিছেন। বাদে আইলো দুলা ভাই, এখন আইছে ইয়ং জেনারেশন ডিজিটাল ইন্ডিয়া জিজু, নাম কিতা ভাই? জিজু আইথা। জিজুর লগে যে মায়া, মগর বড় ভাইয়ের লগে অথ মায়া নাই। এর লাগিছ আই কত বনিতে খান দিতরা ভাই, গুসা করিও না। ও শরীয়তে কর দুনিয়ার অপকর্মর মজা যত মানুষের অন্তরের মধ্যে তুমি ফয়দা করবাই, আমি আল্লাহ তোমারে কইয়ার কিয়ামতের ময়দান তোমার মতো পুরুষ আর নারীরে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। 2 নম্বর লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমার 2টা মাইক্রোফোন দিলাম, 2টা খান দিলাম। খান দ্বারা তিলাওয়াত বেশ করে শুনো, মানুষের বালা কথাগুলা শুনো, মানুষের কথাগুলা তুমি শ্রবণ বেশ করে করিও। হওয়ার সময় ভালো কথাগুলা তোমার খান দিয়া তুমি শ্রবণ করিও। আমি আল্লাহ তোমারে কোনোদিন জাহান্নাম দিতাম নাই। মগর শরীয়ত বিরোধী যত কার্যকলাপ হল জমিন তুমি শুনবাই, নারী জাতির অবৈধ কথা শুনবাই, পুরুষের অবৈধ কথাগুলা তুমি শুনবাই। আমি আল্লাহ হইয়ার খানর গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের মতো জিন্নাত আর ইনসানরে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। এর লাগি হেডফোন লাগাইয়া গান শুনিস না রে ভাই, গান শুনা অবস্থায় মরলে জন্নত পাইতে নাই। এটা সারা মেসা বকল দোলা করি নিয়ে কবর বয়াইস, আর গান শুনা অবস্থায় যদি মারা যাস মেসা বকলর দুয়ার লাইলাও করতো নাই, তোরে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়ের মাইন্ড করিও না, তোমাদের প্রতি আমি জাবির হুসাইনের কোনো শত্রুতা নাই। আল্লাহ কি কসম, দিল তাকে হই তোমার জানতে আমি অনেক বালা ভাই, মগর তুমি তেন পরিবর্তন হয়ে যাও। তুমি তেন আজ দিনের জান্ডা লইয়া পরিবর্তন হও, গোটা ফাতিয়ালার দমিন তুমি তেন দিন ইসলামের জান্ডা লইয়া উৎসাহ। ইনশাআল্লাহ এই ফাতিয়ালার দমিন জীবনে কোনো বদিনে মাথা ছাড়া দিতে পারতো না। হও ঠিক কিনা? জোরে করি হও ঠিক কিনা? তুমি তাই ঠিক হও, তুমি তাই দিন ইসলামের জান্ডা লইয়া খাড়াও। তুমি তাই 60 জন যুবক খাড়াও না বলে আমার এলাকার কোনো ফুরিয়ে যদি অন্য ফুয়ার লোকে ফোনমাতি দেয়, ওগুর বাফরাতে তুলিয়া দাও, বাফরাতে বিচার করাও, ওগুলো সাইড করো। ইনশাআল্লাহ তাআলা ই এলাকাত কোনো বাইরা ফুয়াইতে আইয়া, এলাকার ফুয়াইতে আইয়া ই আপনার মুরকাইন্তল্লাহান বুলকি দেওয়ার চেষ্টা করতো না। জোরে হও ঠিক কিনা? লাগি তুমি তাই জীবিত হও, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই মনে করো আনবো কি না রে ভাই, তুমি তাই সংশোধন হও, দিন দিন দা হো। নাম্বার 3, কোনো মুসলমানের জমিন ব্যবসা খুলো, ব্যবসা খোলা সুন্নত। মিজোরাম গেলাম, মেঘালয় গেলাম রে ভাই, দুঃখর কথা হইয়ার নাগাল্যান্ড গেলাম, অরুণাচল গেলাম, বিভিন্ন ভারতের স্টেটের মধ্যে আল্লাহ আমার ঘোরাফেরা করাইল। মগর মুসলমান হলে কাস্টমার বাড়াইবার লাগে হোটেলের মধ্যে দেখলাম কত দেব দেবীর ফটো এখন লাগাইছ। নাউযুবিল্লাহ। করিও না রে ভাই, যাই এটা টোটালি যাইত না রে, আমি দেখা গফ করি আর ভাই, ঘুরিছি রে ভাই, বহুত ঘুরিছি। কিন্তু এই বয়স আল্লাহ ঘুরাইছে মুসলমানের ফুয়াই তোর ই কর্মকাণ্ড দেখার বাদে রে ভাই। হে আর হিন্দু ফুয়ারে বালা ভাই, ও হগুরে হে শুভেচ্ছা জানার, হগুর দীপাবলি, হগুর দুর্গা পূজার শুভেচ্ছা জানার। ও ভাই তুই মুসলমানের ফুয়া, তোর ঈদ হয় হিন্দু শুভেচ্ছা জানাইছে, তোর ঈদ হয় হিন্দু ভাইয়ে তোর ঈদ তোর সবে বরাত শুভেচ্ছা জানাইছে। তুই যে আরেকজনের দুর্গা পূজা, আরেকজনের খালি পূজা, আরেকজনের বিশরী পূজা তুই শুভেচ্ছা জানারে, তুই কে জানোস না অন্য ধর্মাবলম্বীর মানুষের শুভেচ্ছা জানানি মানে তোর ইমান যাওয়া। হো নাউযুবিল্লাহ। জোরে করি হো নাউযুবিল্লাহ। কোনো মানুষে যদি হিন্দুর পূজাত গিয়া, দুর্গা পূজাত গিয়া, বিশরী পূজাত গিয়া, এই খালি পূজাত গিয়া কেউ যদি এই প্রসাদ খাইলায়, এই মুসলমানের ইমান যায় গিয়া। হোক নাউযুবিল্লাহ। তা খাইও না রে ভাই। ও ভাই হিন্দু মানুষের লোকে আমরা শত্রুতা নাই, এরা আমরা ভাইয়ার। এই ভারত গণতান্ত্রিক দেশ, মগর নিজের ইমান রে বিক্রি করিও না। শরীয়তে ইমান বিক্রি করার কথা হন না আপনারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে যে চক্ষু দিয়েছিলাম, 2টা হেডলাইট দিয়েছিলাম, ও চক্ষু দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, যত মানুষের জমিন নাফরমানি করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। একজন পুরুষে, একজন নারীয়ে, ই যে নারী বিয়া করা তোমার লাগি জায়েজ আছে ভাই, গুসা করিও না। ই নারীর ভাই তাকানি তোমার লাগি গুনাহ কবিরা। কই ভাই হুজুর আপনারা কইছেন একবার চাওয়া জায়েজ আছে। হ্যাঁ এটা বিলকুল রাইট, একবার আপনি চাইতে পারবা, মগর চাইতে চাইতে কিয়ামত হয়ে দিত। হ না
একবার চাওয়া যাইতেছে এটা রাইট, এটা আমি সাপোর্ট করি। তবে চাওয়াটা কিলা মুফাসসিরে কেরাম ওখানে হইতরা আপনি ফাতিয়ালাত্তা কি আনিফুর যাইতরা যাইতে সময় হঠাৎ দেখছেন আপনার সামনে সুন্দরী বইনে গুফরি গেছে, আমার বইনে দেখছে বাইয়ে গুফরি গেছে, ও হঠাৎ ফরি গেছে দেখিয়াও চোখ নিম্নগামী রাখিয়া 3 বার ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাওয়া, ও গুরে একবার কুর চাওয়া খাওয়া হয়। খাও সুবহানাল্লাহ, জোরে করি খাও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার এর লাগি গুসা করিও না ইনশাআল্লাহ, যা মাতিলাম আমার উপরে বেজার হইও না। আপনার লগে শুধু আপনারা পরিবর্তন হইতা, আমি পরিবর্তন হইতাম, এর লাগি মাতিছি। যা মাতিছি যদি সে কষ্ট হইয়া থাকো আমারে আপনারা বাই আর ফুয়া হিসাবে মাফ করিয়া দিও। আমি আপনার লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ তাআলা এই 3 আমল হইয়া ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনাহওয়ালাতে দিন না তার ইনসান তাহওয়া, এরা সাইরফাওয়ালা জানোয়ার, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হোক না নাউযুবিল্লাহ। আরো জোরে করি খাও নাউযুবিল্লাহ। আমরা মানুষ না জানোয়ার? আল্লাহ আমরা রে এই 3 গুনাহ থাকি জমিনে হেফাজত করতা। জোরে করি খাও আমিন, আরো জোরে করি খাও আমিন। ও আমি দোয়া করি লাইতাম মুসাফির মানুষ এখন পর্যন্ত বাড়ি দিতাম হাসিনা 3 দিন থাকিয়া, ও ওখান দেখতাম ও মসজিদ, ওখানে কেন মসজিদ নানি ওখানোর লাগে সে 1000 কোটি খা দিতে পারবা দেখি আর তুলো সাহেব 1000 কোটি খা। কোন ভাই আসো সর্বপ্রথম আল্লাহর গোরখানে 1000 দিবাই। আপনার নাম কিতা ভাই? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মইনুল হক সাহেব 1000 টাকা, জনাব মইনুল হক সাহেব 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আসো দেখি সাইড, মা কবর তুই আইসো, বাবা কবর তুই আইসো, আমার সেক্রেটারি হিসাবে 1000 টাকা। আমার সেক্রেটারি হিসাবে নাম কিতা? মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে এর উঠছে না, উঠে গেলে এখানে সদকা দিও না, দোয়া দিয়া দাও রে বা পকেটে হাত রাই না, যে দোয়া দিয়া দাও। নারে তাকবীর। জনাব আলিমউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব আলিমউদ্দিন সাহেব 1000 টাকা। 3 নম্বর খেয়ে আসো দেখি সাইড, আল্লাহ আসতে মা বাপ জমিনও আসো, এরার হায়াত বাড়িতো, বেমার কমতে 1000 কোটি টাকা দিবাই দেখি হাত তুলো সাইড। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি 4 নম্বর যুবক পেয়ে নেবাও না 1000 টাকা খারাওয়া। পিকনিকও গিয়া টাকা খরচি ভাই গুণ যাইত নাই, বিভিন্ন অপকর্মত গিয়া দেখুন খরচি ভাই এগুন যাইত না। শাহিন আহমদ 500 টাকা, শাহিন আহমদ এক ভাই 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ ফুরিয়ে দুঃখা দূরে করি হই আমিন। 3 নম্বর 1000 কোটি টাকা দেওনা রবা। আল্লাহ ইমান আমল বরকত দিত, হায়াত বরকত দিত। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে দবিন আল্লাহর ঘর মসজিদ বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইবা। কও সুবহানাল্লাহ।